নমস্কার। আজকে গাবুর কাঠি বা গাবু পিক্স কিভাবে গ্রাইন্ডিং করা হয় বা ঘষা হয় সেটা দেখাবো। কারণ বীরভূম তো বাউলের জায়গা, তাই এখানে গাবুর কাঠি, গাবুর প্রয়োজন হয়। তো সেই গাবুর কাঠি আমার একটা দোকান থেকে বেশ কিছু অর্ডার আছে, তাই সেগুলো আহ, বানাচ্ছি আর কি। তো প্রথমে এই ধরনের একটা ড্রিল মেশিন প্রয়োজন। তারপর এই ধরনের একটা সকেট মার্কেটে কিনতে পাওয়া যায়, প্লাস 60 নাম্বার 60 নাম্বার স্যান্ড পেপার। এই স্যান্ড পেপারটাও মার্কেটে কিনতে পাওয়া যায়, আর এই নাট বল্টটাও কিনতে পাওয়া যায়। তো এবার এটাকে আমি এর সাথে এভাবে এটাকে নিজের সুবিধার জন্য এটাকে তৈরি করেছি। এটাকে এভাবে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এটাকে টাইট করে নিলাম। আবার এই যে পিকের যে বা গাবুর কাঠির যে হোলটা দেখছেন, এটা এই ড্রিলেই অন্য ফলা লাগিয়ে এটাকে হোলটা করা হয়েছে। আর এটাও আমারই তৈরি, হ্যান্ডমেড তৈরি। এটা একদম মাপজোপ করে করেছি। এটা এভাবে লক হয়ে গেল, আমার এটা গ্রাইন্ডিং করতে সুবিধা হবে। এটা প্যাডেলিং যে সুইচ বোর্ড, আগেকার কাঠের যে সুইচ বোর্ড কাটিং মেশিন আছে, সেই মেশিনে কাটিং করা হয়েছে। যে সাইডগুলো এবড়ো খেবড়ো আছে, এটাকে কি করে গ্রাইন্ডিং করব। এটা যে এবড়ো খেবড়ো ছিল সেটাকে, এটা এবড়ো খেবড়ো ছিল, এটাকে সুন্দর করে স্মুথ করে এটা পয়েন্টিং ভাবে এটা তৈরি করা হলো। এবার এটাকে এইভাবে ধরে এভাবে গাবুটা বাজানো হবে। এটাকে এভাবে স্মুথ করতে হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।